والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা সূরা তওবার মধ্যে আছি এখনো। সূরা তওবা একটা বড় সূরা। এর বিভিন্ন অংশ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সূরা তওবার ৭৫ নম্বর আয়াত থেকে শুরু করে কিছু আয়াত আমরা ইনশাআল্লাহ স্টাডি করার চেষ্টা করব। সূরা তওবার বিশাল একটা অংশ জুড়ে মূলত মদিনার যে সকল মুনাফিক ছিল, এই মুনাফিকদের চরিত্রকে আল্লাহ তাআলা ডিসক্লোজ করে দিয়েছেন। তাদের যে সকল স্বভাব চরিত্র ছিল সেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যদিও মুনাফিকদের যে চরিত্র শুধু এই সূরা তওবার মধ্যে আলোচনা করেছে, এই শুধু একটা বিষয়ের উপর পিএইচডি থিসিস হয়েছে। এজন্য এই বিষয়ে অনেক ব্যাপক আলোচনা, আমরা সেদিকে যাব না। আমরা জাস্ট এই আয়াতের সাথে রিলেভেন্ট যে আলোচনাগুলো আছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো আজকে ইনশাআল্লাহ। যেহেতু এখানে কিছু বিষয় আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল কাজ করি এর সাথে সম্পৃক্ত, সেই জন্য বিষয়গুলো আমরা নিয়ে আসছি। আমরা ৭৫ নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। ওয়ামিনহুম, ওয়া মানে এবং, মিনহুম তাদের মধ্য থেকে, তাদের মধ্যে কাদের মধ্য থেকে? ওই মুনাফিকদের মধ্য থেকে। এখানে মুনাফিকদের কিছু উম, মানে চরিত্রের কথা বর্ণনা করা হচ্ছে, বলতেছে তাদের মধ্যে এক শ্রেণী আছে, কিছু লোক আছে মুনাফিকদের মধ্য থেকে। তারা কি করে? মান আহাদাল্লাহ, মান মানে যে, আহাদা ইউআহিদু মুআহাদা মানে হলো কি করা? চুক্তি করা। আহাদ মানে অঙ্গীকার করা, আল্লাহর সাথে কি করা? চুক্তি করা। আহাদা ফেল, এই যে কভিনেন্ট লেখা হয়েছে, কভিনেন্ট মানে চুক্তি করা। কার সাথে চুক্তি করেছে? আল্লাহ, আল্লাহ মাফউল বিহি। আদা ফেল, এর ভিতরে দমির প্রণয়ন আছে, হলো ফাইল, আর আল্লাহ হলো মাফউল বিহি। তাহলে অঙ্গীকার করেছে কার সাথে? আল্লাহর সাথে। তাহলে মুনাফিকদের মধ্যে কিছু লোক আছে যারা কি করেছে? অঙ্গীকার করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা করেছে কার সাথে? আল্লাহর সাথে। কি বিষয়ে ওয়াদা করেছে? বলছে লাইন আতানা মিন ফাদলিহি। লাইন মানে যদি, ইন মানে যদি, লাইন মানেও যদি। আরবি ভাষায় ইন মানেও যদি, আবার লাইন মানেও যদি। লাইন সাধারণত আছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে, ইনও কন্ডিশনাল সেন্টেন্সে আসে। তাহলে এখানে দুই জায়গায় লাইন আছে, দেখেন লাইন আতানা, তারপরে এই যে কন্ডিশনের যে জবাবের শর্ত যেটা, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, সেকেন্ড যে পার্টটা সেখানে লাম আসছে, লানাসাদ্দাকান্না। এই যে লাইন, এখানে লাম আসছে, আবার এখানে লানাসাদ্দাকান্না, এখানে জবাবের মধ্যে লা আসছে। লাইন মানে যদি, আতানা, আতায়ুতি মানে দেওয়া, এর মধ্যে আছে ইতাউ যাকাত, যাকাত দেওয়া, যাকাত আদায় করা। তাহলে এখানে বলছে লাইন আতানা, যদি দেন, আতায়ুতি ইতা মানে দেওয়া, আমরা আতায়াতি মানে আশা। এখানে দেখেন একটা হলো বাবে ইফআল থেকে, আর একটা হলো আতায়াতি দরাবা ইয়াদরিবু থেকে যদি হয়, সেই ক্ষেত্রে আতায়াতি মানে হলো আশা। আর আতায়ুতি ইতা, এটা বাবে ইফআল থেকে। বাবে ইফআল আমরা পড়েছি গ্রামারের মধ্যে। ইফআল থেকে আসে যদি অর্থ দেওয়া। লাইন আতা না, না মানে মফুলে বিহি। তাহলে আতা যদি দেন, না মানে আমাদেরকে, তাহলে দেন কে? দেন তিনি। তিনি কে? আল্লাহ। অর্থাৎ আল্লাহ যদি আমাদেরকে দেন, তাহলে দেখেন আতানের যদিও দেখতে একটা শব্দ শোনা যায়, কিন্তু এটা পুরো একটা সেন্টেন্স, এর মধ্যে ফেল আছে, ফাইল আছে, মফুলে বিহি আছে। হি গিভস আস, ইংলিশে দেখেন অনুবাদ করছে কি? হি গিভস আস, মানে তিনি আমাদেরকে দেন। তিনি মানে কি? এখানে আল্লাহ। হি মানে আল্লাহ। তাহলে আতা ফেল, এর ভিতরে দমির আছে হুয়া ফাইল, এবং না হলো মফুলে বিহি মানে আমাদেরকে। আতানা তিনি আমাদেরকে দেন, মানে আল্লাহ আমাদেরকে দেন। তাহলে মুনাফিকরা কি করছে? আল্লাহর সাথে ওয়াদা করছে, প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে যে আল্লাহ যদি আমাদেরকে দেন, কোত্থেকে? মিন ফাদলিহি, মিন মানে থেকে, ফাদলিন মানে অনুগ্রহ, বাউন্টি, তার মার্স, তার দয়া থেকে, তার ভান্ডার থেকে, তার আল্লাহর অনুগ্রহ থেকে যদি আমাদের কিছু দেন, তাহলে কি করব? লানাসাদ্দাকানা, এটা হলো তার এই কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আমাদেরকে দেন।
তাহলে যদি আমাদেরকে দেন তাহলে কি করবো, এই করবো। মানে যদি আপনি আমার বাসায় আসেন তাহলে আমি আপনার বাসায় যাবো, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এরকম আপনি আসার সাথে আমার যাওয়াটা সম্পর্ক। ঠিক তেমনি ভাবে এখানে তারা কন্ডিশনাল সেন্টেন্স আল্লাহ ওয়াদা করছে, কিন্তু কন্ডিশনাল ওয়াদা। কন্ডিশনটা কি, যে আল্লাহ যদি আমাদেরকে দেন আল্লাহর অনুগ্রহ থেকে, আল্লাহ আমাদের যদি টাকা পয়সা মালিক বানান, তাহলে কি করবো, লানাসাদ্দাকান্না, সাদদাকা ইউসাদ্দিকু সাদাকা করা, দান সাদকা করা, খয়রাত করা, মানে দান করা। এখান থেকে লাম তাকিদ এবং নুন তাকিদ সাকিলা, মানে খুব জোরে এমফেসিস দেওয়া হয়েছে, জোরালো ভাবে। লাম দিয়ে তাকিদ করা হয়েছে এবং নুনে তাকিদ সাকিলা দিয়ে তাকিদ করা হয়েছে, মানে দুই ভাবে তাকিদ করা হয়েছে। অবশ্যই অবশ্যই আমরা কি করবো, সৎকা করবো। লানাসাদ্দাকান্না, অবশ্যই আমরা চ্যারিটি করবো, আমরা দান করবো, আমরা ডোনেশন করবো। এই কি জন্য ডোনেশন করবো, বলতেছে লানাকুনান্না মিনাস সালিহিন, এবং আমরা সালিহিন রাইশাস নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে দুই জায়গায় দেখেন, এই যে লানাসাদ্দাকান্নার ভিতরে দুই ভাবে এমফেসিস দেওয়া হয়েছে, লা দিয়ে এবং নুনে তাকিদ সাকিলা দিয়ে। আবার ওয়াও তো ওয়ার হরফে আত, ওলা নাকুনা এর মধ্যেও কি করা হয়েছে, এমফেসিস দেওয়া হয়েছে দুই ভাবে, একটা লাম দিয়ে একটা নুনে তাকিদ সাকিলা দিয়ে। মানে দুই ভাবে তাকিদ দিয়ে বলা হয়েছে যে যদি আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহ থেকে সম্পদ দেন, তাহলে আমরা কি করব, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় দান করব, এবং অবশ্যই অবশ্যই আমরা পরিণত হব কিসের, মিনাস সালিহিন। এই সালেহ মানে নেককার বান্দা। আল্লাহ সালেহ হইলো বদকার বা বদকার বিপরীতে সালেহ নেককার, মানে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই সালেহ, সালেহ হলো এক বচন, বচন হলো কি সালেহুনা। তাহলে সালেহুনা এর সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, যেটা আমরা বলি এই সাউন্ড জমা মুজাক্কার সালিম আরবিতে বলি, ইংলিশে বলি সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল। তাহলে এই যে সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, এটার বহুবচন বানাইতে হয় কি দ্বারা, ওয়াও নুন দ্বারা এবং ইয়া নুন দ্বারা। তাহলে এখানে ইয়া নুন দ্বারা কেন হয়েছে, কারণ এখানে যেহেতু আগে মিন আসে হরফে জর, এটা কাজ হলো পরবর্তী শব্দকে কি, পরবর্তী শব্দের মধ্যে মানে জ্বরের অবস্থায় ফেলা, অর্থাৎ এই জন্য ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে। তাহলে মিনাস সালিহিন মানে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইবে, রাইশাসদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইখানে দেখেন, এটা কিন্তু আমরা অনেক সময়, এটা শুধু মুনাফিকরা করেছে, মদিনার মুনাফিকরা তাদের অবস্থা আল্লাহ তুলে ধরেছেন। অনেক সময় আমরা ইমানদার যারা, আমাদের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আমরা অনেক সময় বলি, আল্লাহ যদি আমার এই ব্যবসা থেকে এত টাকা লাভ দেন, তাহলে আমি এত টাকা দান করে দেবো। অনেক সময় আমরা মনে মনে কল্পনা করি যে আমার হাতে যদি এত টাকা থাকতো এই মুহূর্তে, তাহলে আমি এই মসজিদ টাকাই করে দিতাম। এরকম অনেক সময় আমরা আল্লাহকে মনে মনে কল্পনা করি, প্রকাশও করি না। জন্য পরের আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা কিন্তু এই যে আমাদের মনের ভিতরে যা আছে সেটা যে আল্লাহ তাআলা জানেন। এই পরের আয়াতে কিন্তু আল্লাহ বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম। তারা কি জানে না যে আল্লাহ তাআলা তারা যা গোপন করে, তারা যা প্রকাশ করে, তাদের গোপনীয় সবকিছু তিনি আল্লাহ তাআলা জানেন। এইজন্য আমরা যদি গোপনে যদি কোনো কিছু মনে মনে যদি এই ধরনের ধারণা করি যে আল্লাহ আমাদেরকে যদি দেন কিছু, তাহলে আমরা মনে দিব, এমন মনে মনে কল্পনা করে থাকি, মনে মনে আল্লাহর সাথে ওয়াদা করি যে আল্লাহ তুমি যদি আমাকে দাও, তাহলে আমি এই দানটা করব। তাহলে অবশ্যই আমাদের সেটা করা উচিত। তা নাহলে দেখা যাবে এই যে আল্লাহর সাথে কৃত ওয়াদা, যদি আমি দুনিয়ায় কোনো মানুষ জানে নাই, কেউ জানে নাই, আমি মনে মনে আল্লাহর সাথে করেছি, যদি আমি সেই ওয়াদা পালন না করি, তাহলে এটা শাস্তি আল্লাহ তাআলা দিতে পারেন দুনিয়াতে আমাকে। তাহলে এই যে মদিনার মুনাফিকরা তারা কি করেছে, রাসূলের সাথে এই যুদ্ধের ব্যাপারে যখন রাসূল তাদেরকে দান সদকা করতে বলছেন, তখন তারা ওয়াদা বলতেছে যে যদি আল্লাহ তার অনুগ্রহ থেকে আমাদেরকে টাকা দেন, তখন আমরা প্রচুর পরিমাণে দান সদকা করব। এরকম ওয়াদা তারা করেছিল। তখন কি হয়েছে, তাদের অবস্থা কি হয়েছে, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, ফা এটা হলো হরফে আত, মানে অতঃপর, বা বিভিন্ন অর্থ করতে পারেন। লাম মানে যখন, অতঃপর যখন কি করলো, আতাহুম, আতাহুম একটা সেন্টেন্স। আতা মানে কে দিলেন, তিনি, তিনি মানে কি আল্লাহ, হুম মানে তাদেরকে, আল্লাহ যখন তাদেরকে দিলেন, অর্থাৎ তাদেরকে মদিনার মুনাফিকদেরকে, অতঃপর যখন আল্লাহ মদিনার মুনাফিকদেরকে দিলেন, কি দিলেন, থেকে দিলেন মিন ফাদলিহি, ফজল মানে অনুগ্রহ। আল্লাহ তাআলা অনুপাত থেকে, দয়া থেকে যখন তাদেরকে সম্পদ বাড়িয়ে দিলেন, তাদেরকে প্রচুর পরিমাণ সম্পদের মালিক বানায় দিলেন, তারা কি করলো, তারা দান করছে। আগে তো বলছিল যে যদি আল্লাহ সম্পদ দেন আমাদেরকে, তাহলে আমরা দান করে একবারে আল্লাহর নেককার বান্দা হয়ে যাব। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা হলো টাকা যখন মানুষের কাছে আসে, তখন টাকা পয়সার প্রতি মানুষের লোভ বেড়ে যায়। তখন চিন্তা করে, আরে আমার যে মানে
500K আছে, আর কিছু টাকা হলে তো আমি একটা বাড়ি কিনতে পারি, একটু আর অল্প কিছু টাকা হলে তো একটা ফ্ল্যাটই কিনতে পারি বোধহয়। সুতরাং দান সদকা না করে কিছু ধরে রাখি, এই যে মেন্টালিটি মানুষের চলে আসে, তাদের অবস্থা তাই হয়েছে। ফালাম্মা আতাহুম মিন ফাদলি, যখন আল্লাহ তাদেরকে দিলেন তার অনুগ্রহ থেকে, বাখিলু বিহি, আমরা বলি না বখিল হয়ে গেছে। বখিল মানে কি? কৃপণ। এই বখিল আরবি আরবি শব্দ, বখিল মানে কৃপণ হওয়া। তো বাখিলু, তো বাখিলা বাখিলা বাখিলু, এটা হলো কি থার্ড পারসন প্লুরাল, আর পাস্ট টেন্সে কি থার্ড পারসন প্লুরাল। তো বাখিলা বাখিলা বাখিলু, যেমন ফাআলা ফাআলা ফাআলু আমরা পড়ছিলাম না, তাহলে বাখিলু তারা কি করেছে? বখিল হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে। কিসে কি ব্যাপারে কৃপণ হয়ে গেছে? বিহি, বিহি মানে ওই যে আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দান করার পরে এই সম্পদ থেকে দেওয়ার ব্যাপারে তারা কৃপণ হয়ে গেছে, বখিল হয়ে গেছে। তারা অর্থাৎ আগে যে প্রমিস করেছে আল্লাহর কাছে, তারা এখন স্টিনজি হয়ে গেছে, মাইজারলি হয়ে গেছে, এখন আর তারা আল্লাহর রাস্তায় দিতেছে না, ধরে রাখছে সম্পদ। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তাওয়াল্লাউ মানে ওয়াল্লা ইওয়াল্লি মানে পিছন দিকে ফিরে যাওয়া, ওয়া হুম মুরিদুন মানে এই একই অনেকটা একই অর্থ, মানে পিছন দিকে ফিরে যাওয়া মানে মুখ ফিরিয়ে নেওয়া। মুখ ফিরিয়ে তারা পিছন দিকে চলে গেল, অর্থাৎ কি? অর্থাৎ মুখ ফিরে পিছন দিকে যাইতে গেলে তো অবশ্যই মুখ ফিরাইতে হবে। আপনি যদি কারোর থেকে মুখ ফিরাই নেন, মানে তার থেকে আপনার মুখ ফিরানো মানে হলো তাকে আপনি ইগনোর করলেন, অবজ্ঞা করলেন। আর পিছন দিকে ফিরা মানে হলো তো একই একই কথা। মুখ ফিরানো মানে হলো পিছন দিকে ফিরা। এখন তাওয়াল্লা মানে পিছনে ফিরে গেল, মুরিদুন মানে মুখ ফিরাই নিল। তাহলে মুখ পিছন দিকে গেল মানে মুখ ফিরালো, এটাকে আরেকটা এমফেসিস দেওয়া হয়েছে। এই যে তাওয়াল্লাহ বললে কিন্তু হয়ে যেত। আবার ওয়াহুম, এই হুম দ্বারা এটা একটা দমির, এটার প্রনাউন নিয়ে আসা হয়েছে, এটাতে আরেকটা এমফেসিস দেওয়া হয়েছে। এই সেন্টেন্সের মধ্যে ৩ ধরনের এমফেসিস দেওয়া হয়েছে। শব্দগত এমফেসিস এবং এই ভাবগত এমফেসিস, সব দিক দিয়ে দেওয়া হয়েছে এখানে এই পুরা সেন্টেন্সের মধ্যে। তাওয়াল্লাহ ওয়া হুম মুরিদুন, অর্থাৎ তারা মুখ ফিরিয়ে পিছন দিকে চলে গেল। পিছন দিকে ফিরে গেল। তার মানে কি? তারা এখন আর দান করার মতো তাদের আগে যে প্রতিশ্রুতি ছিল আল্লাহর সাথে যে দান করবে, এই মেন্টালিটি এখন আর তাদের নাই। তারা কি করল? কার্পণ্য করলো, বিমুখ হয়ে পিছন দিকে ফিরে গেল। অর্থাৎ দান করা থেকে তারা বিরত রইল। এর ফলে কি হইল? তারা যে আল্লাহর সাথে ওয়াদা করছিল মনে, মনে বা প্রকাশ্যেই করছিল। এখন যে তারা দান করল না, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন? ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু। ফা মানে এটা হরফে আতফ, অতঃপর কি করলেন? আকাবা ইউ ইয়া মানে আকাবা ইউকিবু মানে কোন কিছুর পশ্চাতে আসা, মানে এজ এ রেজাল্ট, মানে ফলে। এর ফলে কি হইল? আকাবাহুম মানে এটা রেজাল্ট হিসেবে দিলেন। এই যে তারা যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ তাআলা যদি তাদেরকে টাকা পয়সা দেন, সম্পদ মানে সম্পদের অধিকারী করেন, তাহলে তারা প্রচুর পরিমাণে দান সদকা করে নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে যখন আল্লাহ দিলেন, তারা কি করলো? মুখ ফিরে নিয়ে পিছনে চলে গেল। এর বিনিময়ে আল্লাহ কি করলেন? এই যে কাজের শাস্তি স্বরূপ আকাবাহুম তাদেরকে দিলেন শাস্তি স্বরূপ নিফাকান ফি কুলুবিহিম। নিফাক মানে নিফাকি, মুনাফিকি, হিপোক্রেসি। ফি কুলুবিহিম মানে ফি মানে মধ্যে, কুলুবিহিম মানে কলবের বহুবচন, কলব মানে অন্তর, আর বহুবচন কুলুব। কুলুবু ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে। তো বায়ার মেসেজ যার হয়েছে কেন? কুলুবি, এই যে ফা আসার কারণে, ফা জার আসার কারণে। তো ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? নিফাককে অর্থাৎ মুনাফিকিকে একেবারে স্থায়ী করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন। কিন্তু কতদিন পর্যন্ত থাকবে এই নিফাক তাদের অন্তরের মধ্যে? ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু। ইলা মানে পর্যন্ত। ইলা শাব্দিক অর্থ হলো ইলা আরবি হরফে জার, এটার অর্থ হলো পর্যন্ত। ইলা মানে দিকে কখনো অর্থ হয়, কখনো পর্যন্ত। ইয়াউমি ইয়ালকাউনাহু, ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু। ইয়াউম মানে দিন, ইয়ালকাউ লাকিয়া ইয়ালকা মানে মিলিত হওয়া, সাক্ষাৎ করা। ইয়ালকাউনা তারা মিলিত হবে, হু মানে তার সাথে। তার মানে কার সাথে? এই মুনাফিকরা যেদিন আল্লাহর সাথে মিলিত হবে। অর্থাৎ তারা যে এই যে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে, তার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা কি করছেন? তাদের অন্তরের মধ্যে মানে তাদের নেফাকিকে, তারা যে এই যে মুনাফিকি করেছে, আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই। কারণ মুনাফিকের আলামত হলো কয়টা? হাদিসে বলেছে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো ৩ টা। এক মানে ৩ টা মানে গুরুত্বপূর্ণ আলামত। যদিও মুনাফিকের আলামত ৩০ এর উপরে আছে। হাদিসে বলা আছে ৩ টা হলো সবচেয়ে বড় আলামত তাদের মধ্যে। একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যখন তারা কখনো প্রতিশ্রুতি করে, কোনো ওয়াদা করে, তখন তারা সে ওয়াদা ভঙ্গ করে।
ওয়াইজা উতুমিনা খানা, আর যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তারা আমানতের খেয়ানত করে। তাহলে তাদের এই যে মুনাফিকি, এই মুনাফিকির কারণে তাদের এই যে আল্লাহ রাস্তায় দান করবে বলছিল, ওয়াদা করেছিল, ওয়াদা খেলাপ করছে, মিথ্যা কথা বলেছে, আল্লাহর সাথে প্রতিশ্রুতি রক্ষা করে নাই। এই শাস্তি স্বরূপ আল্লাহ কি করেছেন, তাদের অন্তরের মধ্যে যে মুনাফিকি, তাদের নিফাকি, এটাকে স্থায়ী করে দিলেন। কতদিন পর্যন্ত? যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ততদিন পর্যন্ত, মানে কি কিয়ামত পর্যন্ত তাদের অন্তরের মধ্যে এই নিফাকি থাকবে। কি কারণে? বিমা বি মানে কারণে, বি মানে হরফে জর, যদিও এখন বি মানে কারণে, এই যে বিমা মানে বিকজ, এই কারণে। কি কারণে তাদেরকে আল্লাহ তাআলা এই নিফাকি, তাদের মুনাফিকি অন্তরের মধ্যে সেট করে দিয়েছেন, স্থায়ী করে দিয়েছেন? কারণ বিমা আখলাফুল্লাহ, আখলাফা মানে খেলাফ করা। আখলাফা, আখলাফা, আখলাফু, এটা হলো থার্ড পারসন, থার্ড পারসনের মেইলের প্লুরাল। তাহলে আখলাফু, তারা কি করেছে? খেলাফ করেছে, বিরোধিতা, বিরোধ করেছে, মানে তারা যে অঙ্গীকার করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। কার সাথে? আল্লাহ, আল্লাহর সাথে। তাহলে আখলাফের মধ্যে ফেল আছে, এর মধ্যে হুম আছে ফাইল, আর আল্লাহ হলো মফুল বিহি। আখলাফুল্লাহ মানে আল্লাহর সাথে তারা কি করেছে? ওয়াদা ভঙ্গ করেছে। তো আল্লাহর সাথে কৃত ওয়াদা যেহেতু তারা ভঙ্গ করেছে, এই কারণে আল্লাহ তাআলা কি করেছেন? তাদের অন্তরের মধ্যে এই মুনাফিককে একেবারে স্থায়ী করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আখলাফুল্লাহ মা ওয়াআদুহু, আল্লাহর সাথে তারা ভঙ্গ করেছে। কি ভঙ্গ করেছে? মা যা, ওয়াআদুহু, ওয়াদা, ওয়াদা, ওয়াদু। ওয়াদা মানে ওয়াদা করা, আমরা বাংলায় যে ওয়াদা বলি, এটা কিন্তু আরবি শব্দ। ওয়াদা করছে, তো ওয়াদু, তাহলে ওয়াদা, ওয়াদা, ওয়াদু, তাহলে ওয়াদু হলো কি? থার্ড পারসন মেইলের প্লুরাল। তারা ওয়াদা করেছিল, হু মানে তার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। তাহলে ওয়াদুহু এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। তারা কি করেছে? আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল। এই যে দে হ্যাড প্রমিসড হিম, হিম মানে আল্লাহ, পুরাটা একটা সেন্টেন্স। ওয়াদুহু, তারা যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল, সেই ওয়াদা যেহেতু তারা ভঙ্গ করেছে, এই কারণে, এই একটা কারণ। তাদের যে আল্লাহ তাআলা নিফাকি অন্তরের মধ্যে সেট করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, এর কারণ হলো দুইটা। এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ এই যে বিমা হলো কারণ, এই যে আবার একটা অবিমা, এবং এই কারণে। একটা হলো বিমা এই কারণে, একটা অবিমা এবং এই কারণে। তাহলে দুইটা কারণ বলা হয়েছে। এই বিমা দ্বারা এক কারণ, এবং এই বিমা দ্বারা আরেক কারণ বলা হয়েছে। প্রথম বিমা দ্বারা বলছে যে তারা আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করে নেই, ওয়াদা ভঙ্গ করেছে। দুই নম্বর অবিমা, আরেকটা কারণ হলো কি? কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা কথা বলেছে। তাদের মিথ্যা বলার শাস্তি স্বরূপ, এবং তাদের আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা কি করেছেন? তাদের অন্তরের মধ্যে নিফাকে কি সেট করে দিয়েছেন, একেবারে চূড়ান্ত ফাইনাল করে দিয়েছেন অন্তরের মধ্যে। তাতে থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা যদি কখনো আল্লাহর সাথে কোনো ওয়াদা করি যে আল্লাহ, তো তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এটা করব, এরকম ওয়াদা যদি কখনো করে ফেলি, তাহলে অবশ্যই সেই ওয়াদা পালন করা উচিত। কারণ তা না হলে দেখা যাবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শাস্তি দিবেন। এই যে আমরা ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছি, সেই কারণে হতে পারে যে আল্লাহ আমার অন্তরের মধ্যে মুনাফিকির সিল মেরে দিতে পারেন, মোহর মেরে দিতে পারেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়ালামু, লাম ইয়ালাম, লাম ইয়ালামা, লাম ইয়ালামু। এটা হলো প্রশ্নবোধক। এটা হলো আদাতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক। লাম ইয়ালামু, তারা কি জানে না? লাম ইয়ালামু, তারা জানে না। আলাম ইয়ালামু, দিয়ে প্রশ্নবোধক করেছে। আলাম ইয়ালামু, তারা কি জানে না? কি জানে না? আন্নাল্লাহা, যে নিশ্চয় আল্লাহ, ইয়ালামু, তিনি জানেন। ইয়ালামু, আলিমা ইয়ালামু, এটা মুদারে প্রেজেন্ট ফর্মে। ইয়ালামু, এখানে আমরা জানি মুদারে সাধারণত দুইটা অর্থ দেয়, একটা হলো প্রেজেন্ট, একটা ফিউচার। তাহলে ইয়ালামু মানে আল্লাহ তাআলা শুধু প্রেজেন্ট এবং বর্তমান জানেন, বিষয়টা মানে আল্লাহ তাআলা বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন, অতীতেও যা হয়েছে তা তো জানেন অবশ্যই। বর্তমানে জানেন, ভবিষ্যতে কি হবে সেটাও জানেন। এখানে ইয়ালামু দ্বারা মানে এই যে এজন্য দেখেন ইয়ালামু অনুবাদ করা হয়েছে আল্লাহ নোজ, এমন অর্থ করা নেই যে আল্লাহ উইল নো, এই অর্থ করা নাই। প্রেজেন্টের অর্থ করা নাই, এখানে অর্থ করা হয়েছে যে এটা কন্টিনিউয়াস অর্থে। তা আমরা যে কাজ, এই যে ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ট্রুথ বা ফ্যাক্ট যেগুলো আছে, সেগুলো আমরা যেমন প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে ব্যবহার করি, যেই কাজ আমরা রেগুলার করি, যেমন আমরা প্রতিদিন আমি চা খাই, তাহলে এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হিসেবে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম ধরি, এরকম এখানে ইয়া আলামুকে মুদারের হিসেবে নেওয়া হয়নি, এটাকে একটা মানে কন্টিনিউয়াস হিসেবে নেওয়া হয়েছে। বলা হচ্ছে আলাম ইয়া আলামু, তারা কি জানে না যে আন্নাল্লাহ ইয়া আলামু, আল্লাহ তাআলা সব সময় জানেন। কি জানেন? সির রহম, সির মানে সিক্রেট, হুম মানে তাদের,
এতে সির হলো মুদাফ, হুম হলো কি মুদাফ ইলাই। তাহলে মুদাফ এখানে জবর হচ্ছে কারণ কি, এটা মফউল বিহি, এই কারণে ইয়ালামু ফেল, এর ভিতরে আল্লাহ জমির আছে হুয়া, এটা হলো ফাইল, আর সিররা হুম মুদাফ মুদাফ ইলাই বলে মফউল বিহি, সেই জন্য সিরের মধ্যে কি হয়েছে, জবর হয়েছে। যে আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম, আল্লাহ তাআলা জানেন তাদের গোপন বিষয়। ওয়া নাজওয়াহুম, নাজওয়া মানে হলো গোপন, সাধারণত যেগুলো গোপন সলাপ পরামর্শ করা হয় ষড়যন্ত্রমূলক, তারা যেগুলো গোপন করে, মনের ভিতরে গোপন রাখে, সেগুলো জানেন। এমনকি তারা গোপন যে সলাপ পরামর্শ করেন, সেগুলো তারা আল্লাহ তাআলা জানেন। ওয়া আন্নাল্লাহ, আর নিশ্চয় আল্লাহ, আল্লামুল গুয়ুব, আল্লাম, আমরা আলিম মানে হলো জ্ঞানী, আর আল্লাম হলো অধিক জ্ঞানী। এজন্য যারা বড় আলেম তাদেরকে আমরা কি বলি, আল্লামা বলি। আল্লামা মানে বড় জ্ঞানী। তা আল্লাহ হলেন আল্লাম। আল্লাম মানে কি, ও অনেক অনেক বেশি নলেজের অধিকারী, আনলিমিটেড নলেজ আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লামুল গুয়ুব মানে অদৃশ্য বিষয়ে অনেক বেশি তিনি অবগত। এই জন্য গাইবী বিষয়, গুয়ুব মানে গাইব, গাইবী বিষয় যেটা, অদৃশ্য বিষয়। তো অদৃশ্য যে সকল বিষয়, এই সকল বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি খবর রাখেন, অত্যন্ত বেশি নলেজ রাখেন আনসিন ম্যাটার সম্পর্কে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যে আল্লাহর সাথে কৃত ওয়াদা করেছো, ওয়াদা ভঙ্গ করেছো, তোমরা কি তারা কি, যারা তারা ভঙ্গ করেছে আল্লাহর সাথে কৃত ওয়াদা, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের গোপন বিষয় জানেন, তাদের গোপন যে সকল পরামর্শ তারা করে, ষড়যন্ত্র যেগুলো করে, সব আল্লাহ জানেন, এবং আল্লাহ তাআলা সমস্ত গোপন বিষয় সম্পর্কে অধিক অবগত। তারপরে মুনাফিকদের আরেকটা চরিত্রের কথা বলা হয়েছে। প্রথমে একটা চরিত্র ছিল যে তারা ওয়াদা করেছিল আল্লাহর সাথে, সে আল্লাহর সাথে ওয়াদা তারা রক্ষা করেনি। দ্বিতীয় হলো আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, যারা কি করে তাদের মধ্যে ইয়ালমিজুন, লামাজে ইয়ালমিজুন মানে হলো আপনার, তারা মানুষকে তুচ্ছ করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষকে খোঁটা দেয়, মানুষকে মানুষের সাথে টিটকারি মশকারি করা, এটাকে বলে লামজ। এই যে সূরা হুমাজার মধ্যে আছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই লুমাজা হলো লামজ থেকে আসছে। এই লামাজা ইয়ালমিজু থেকে, লামাজা থেকে ইয়ালমিজু, ইয়ালমিজু ইয়ালমিজানে ইয়ালমিজুনা। তাহলে ইয়ালমিজু মানে হলো কি করা, খোঁটা দেওয়া, টিটকারি করা, তারপর তাদেরকে ছোট মনে করা, তাদেরকে তিরস্কার করা, দোষারোপ করা, সমস্ত অর্থ এর ভিতরে আছে। যারা কি করে দোষারোপ করে কাদেরকে, আল মুত্তাউইঈনা মিনাল মুমিনিন, মুত্তাউই মানে হলো স্বেচ্ছায় যারা দান করে, তাদেরকে হলো মুত্তাউইঈন, মানে মুতাতাউইঈন মানে স্বেচ্ছায় উইলিংলি যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদেরকে তারা কি করে, মুনাফিকরা তাদেরকে তারা দোষারোপ করে। কি কারণে, মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে থেকে যারা কি করে স্বেচ্ছায় দান করে, তাদেরকে মুনাফিকরা কি করে, তাদেরকে দোষারোপ করে, তাদেরকে তিরস্কার করে, তাদেরকে টিপ্পনি কাটে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে ভর্ৎসনা করে। কিসের ব্যাপারে, ফিস সাদাকাত, সাদাকা মানে দান সদকা, দান খয়রাত। কারণ কি, কারণ সামনে আসছে, ওয়াল্লাযিনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এবং তাদেরকে মুনাফিকরা ঈমানদার দান সদকা করার কারণে, স্বেচ্ছায় দান সদকা করার কারণে তাদেরকে তিরস্কার করতে, কারণ কি, দুইটা কারণে। এক নম্বর হলো যে মদিনায় অনেক গরিব সাহাবী ছিল, যাদের দান সদকা করার মতো কোনো টাকা পয়সা হাতে ছিল না। এজন্য তারা কি করতো, কুলিগিরি করতো, মাথায় বোঝা বহন করে মানুষের কাছ থেকে এই বোঝা পাওয়ার বিনিময়ে টাকা কামাই করতো, রাত্রেবেলা পরিশ্রম করতো, এই এই খেজুরের বস্তা এগুলো বহন করে নিয়ে যেত। তো এগুলোর মাধ্যমে দেখা যায় কিছু টাকা আর্ন করতো। ওই আর্ন করার সম্পদ থেকে দেখা গেল যে সারা রাত কাজ করে যা পাইছে, পরিবারের খরচ বাঁচার পরে দেখা গেল 2 কেজি বা 1.5 কেজি খেজুর তার হাতে রয়েছে। এটি নিয়ে রাসূলের কাছে হাজির হইতো দান করার জন্য। এখন মনে করেন যে বিশাল এক বড় যুদ্ধ হবে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। এখানে যদি আপনি ওই 1 কেজি 2 কেজি খেজুর নিয়ে আসেন, এটা ওই যুদ্ধের খরচের জন্য কতটুকু সহায়ক হবে। এটা এইজন্য তারা কি করতো, এগুলো নিয়ে হাসি তামাশা করতো মুনাফিকরা। বলতো, নিয়ে আইছে একটা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, হইছে, এটা দিয়ে হইব। এইভাবে তাদেরকে কি করতো, তিরস্কার ঠাট্টা বিদ্রুপ করতো। এইজন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা, এবং যারা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, লা ইয়াজিদুনা মানে যারা পায় না, ইল্লা মানে ব্যতীত, জুহদাহুম মানে তাদের পরিশ্রম, কষ্ট ছাড়া, অর্থাৎ যারা কষ্ট করে যা কামাই করে সারাদিনে, এই কষ্ট করে কামাই করা সম্পদ ছাড়া তাদের আর কিছুই নাই, এমন লোকদেরকে তারা কি করে, তিরস্কার করতো। তাহলে তারা তিরস্কার করতে 2 শ্রেণীর লোকদেরকে, যারা একেবারে নিঃস্ব, কিছুই নাই,
সারাদিন মানে গায়ে খেটে পরিশ্রম করে কিছু সম্পদ নিয়ে, এমনকি হাদিসের মধ্যে আছে এক সাহাবী ১.৫ কেজির মতো খেজুর নিয়ে আসছিল। তাকে নিয়ে এই মুনাফিকরা তিরস্কার করেছিল। এবং আব্দুর রহমান ইবনে আউফ ইনি পরিমাণে একটু বেশি নিয়ে আসছিলেন। কারণ উনি সম্পদশালী ছিলেন সাহাবীদের মধ্যে থেকে। তো উনার ব্যাপারে তিরস্কার করা শুরু করলো কি কারণে? যে তাদের মুনাফিকদের দেখেন তাদের সমস্যাটা কি? যারা কম দান করে তাদেরকেও তারা তিরস্কার করত। আর যারা বেশি দান করত তাদের ব্যাপারেও একটা দোষ বের করার চেষ্টা করত। তারা বলত যে সে এত টাকা বেশি দান করছে, সে নিজে বাহবা পাওয়ার জন্য, সে সমাজে অনেক বড় দানশীল, অনেক দানবীর, সে জেনারাস পারসন, এটা নিজেকে প্রমাণ করার জন্য বেশি টাকা দান করছে। মানে রিয়া লৌকিকতার জন্য, একটা শো অফ করার জন্য, একটা নিজেকে সমাজে একটা ভাবসাব নেওয়ার জন্য আরকি এত বেশি টাকা দান করছে। তাহলে বেশি দান করলেও তারা সমালোচনা করত। আবার কম দান করলে আনছে একটা জিনিস, এটা দিয়ে হবে যুদ্ধ রোমান সম্রাটের বিরুদ্ধে। এইভাবে তারা কি করত? মুনাফিক ইমানদারদেরকে এই মুনাফিকরা তিরস্কার, ঠাট্টা, বিদ্রূপ তাদের সাথে সবসময় অব্যাহত করত। এরপরে এই এখানে দেখেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে হাদিসের মধ্যে আসছে যে বুখারী হাদিস। ইবনে মাসউদ বলতেছেন যে আল্লাহ রাসূল যখন আমাদেরকে সদকা দেওয়ার জন্য, দান করার জন্য আদেশ করলেন, তখন আমরা পারিশ্রমিকের বিনিময়ে বোঝা বহন করতাম। তো আবু আকিল নামক একজন সাহাবী ছিল। তিনি অর্ধ সা, এক সা হলো প্রায় ৩ কেজি। তো অর্ধ সা মানে ১.৫ কেজির মতো। ১.৫ কেজির মতো খেজুর দান করার উদ্দেশ্যে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আর আব্দুর রহমান ইবনে আউফ তার চেয়ে বেশি কিছু খেজুর দান করার জন্য আল্লাহ রাসূলের কাছে আনলেন। এগুলো দেখে মুনাফিকরা সমালোচনা করতে লাগলো এবং তারা বলল যে কি বলল? যে আল্লাহ তাআলা এই ধরনের ইন্নাল্লাহা লা গানিয়্যুন আন সাদাকাতি হাযা। যে বলতেছে এই ধরনের অল্প দান সদকা থেকে আল্লাহ দান সদকার প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন। আল্লাহর কোন দরকার নেই এইরকম মিসকিনের মতো ১ পটলি খেজুর এটুকু আল্লাহর রাস্তায় দান করার কোন দরকার নেই। আর দ্বিতীয় ব্যক্তি আব্দুর রহমান ইবনে আউফ, তিনি যখন দান করলেন বলতেছেন, ওমা ফাআলা হাযাল আখারু ইল্লা রিয়াআন। এই যে আব্দুর রহমান ইবনে আউফ যে এত পরিমাণ দান করছে, এটা বলতেছে মানুষ দেখানোর জন্য অধিক মালামাল দান করেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, আল্লাযিনা ইয়ালমিজুন মুত্তাওয়িন। এখানে আরেকটা বিষয় হলো যে দান যে বিষয়টা, এটা কিন্তু আল্লাহ তাআলা আপনার অ্যামাউন্ট হিসেবে আল্লাহর কাছে মর্যাদা পায় না। মর্যাদা পায় যে আপনার পার্সেন্টেজ হিসেবে। যে আপনি কত পার্সেন্ট দান করলেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, আরেকটা সহিহ হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি অ্যা হাদিসটা হলো উম কোন কিতাবে আসছে? এই যে সাবাকা দিরহামুন মিআতা আলফি দিরহামিন। আল্লাহ রাসূল বলছেন যে, এটা নাসাইর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ১ দিরহাম সম্পদ ১,০০০ দিরহামের আগে চলে গেছে। অর্থাৎ অ্যাডভান্স হয়ে গেছে। ১,০০০ দিরহামের চেয়ে সওয়াবের দিক থেকে অগ্রসর হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? যে ১ দিরহাম, এক ব্যক্তি ১ দিরহাম দান করলো, আরেক ব্যক্তি ১,০০,০০০ দিরহাম দান করলো। আল্লাহ রাসূল বলছেন যে ওই ১ দিরহামই ১,০০,০০০ দিরহামের উপরে উঠে গেছে। আগে চলে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে সওয়াবের দিক থেকে। কিভাবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া কাইফা? কিভাবে সম্ভব? এক দিরহাম কিভাবে আবার ১,০০,০০০ দিরহামের চেয়ে বেশি উপরে উঠে যেতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, কানা লিরাজুলিন দিরহামানি তাসাদ্দাকা আহাদিহিমা। এক ব্যক্তির ২ টা দিরহাম ছিল। সে ২ টা দিরহাম থেকে ১ দিরহাম দান করে ফেলছে। তাহলে সে কত পার্সেন্ট দান করেছে? ২ দিরহাম যদি থাকে তার কাছে, ১ দিরহাম দান করে দিল। তার মানে সে তার টোটাল সম্পদের 50% দান করে দিল। আমার বাসার ওয়াইফাই অনেক স্লো। 500 আরেক এমবিপি। আরেকটা হলো যে ওয়ানতালাকা রাজুলুন ইলা উরদি মালিহি। আরেক লোক কি করলো? তার প্রচুর সম্পদ ছিল। ফাআখাযা মিনহু মিআতা আলফিন দিরহামিন, সেখান থেকে সে ১,০০,০০০ দিরহাম দান করে দিল। ফাতাসাদ্দাকা বিহা, ১,০০,০০০ দিরহাম নিয়ে সেখান থেকে দান করে দিল। তা আল্লাহ রাসূল বলছেন, ওই যে ব্যক্তি ২ দিরহাম থেকে ১ দিরহাম দান করে দিল, সেই ব্যক্তির ১ দিরহাম ওই ব্যক্তির ১,০০,০০০ দিরহামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সে সওয়াবের দিক থেকে সে বেশি অগ্রসর হয়ে গেছে, বেশি অ্যাডভান্স হয়ে গেছে। সে আগে চলে গেছে। কারণটা কি? কারণ হলো তার সে টোটাল সম্পদের 50% দান করেছে। এজন্য অনেক সময় আমরা গরিবের অল্প দান নিয়ে অনেক সময় হাসি তামাশা করি। দিল একটা টাকা। এজন্য আমি এই যে গত সপ্তাহে দেখছিলাম সম্ভবত ফেসবুকে এই শায়েখ আহমদুল্লাহ উনার যে মসজিদ কমপ্লেক্স করতেছেন, সেখানে উনার মাদ্রাসার যে এ বুয়া, উনি উনার ১ মাসের বেতন ৳১০,০০০ মতো মনে হয়।
ওইটা পুরো মসজিদ কমপ্লেক্সের জন্য দান করে দিয়েছেন। উনি বলতেছেন যে আমি ওই দানের টাকা পেয়ে অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসেছিলাম যে 1 মাসের পুরা তার কত পরিশ্রমের কত শরীরে রক্তের জোরে ঘাম এই 10,000 টাকার মধ্যে লেগে আছে। এই জন্য আমরা বলি যে অনেক সময় আপনার টাকার পরিমাণের চেয়ে আপনার ইখলাস, কতটা আন্তরিকতা নিয়ে টাকাটা দান করা হলো এবং কত পার্সেন্ট সম্পদ থেকে এটা দান করা হলো, ওইটা হলো বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকার অ্যামাউন্টের চেয়ে। এজন্য মদিনার মুনাফিকরা এই বিষয়টা উপলব্ধি করতে না পারার কারণে দেখা গেছে যে এই সাহাবী একরাম তাদের কোনো সম্পদ না থাকা সত্ত্বেও তারা গায়ে খেটে পরিশ্রম করে সারা রাত্র কাজ করে মানুষের বাসায়, তারপরে যে অল্প অল্প খেজুর এনে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য দান করেছে, এইটা তাদের কাছে তিরস্কারের বিষয় হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মর্যাদার দিক থেকে অনেক বেশি মর্যাদা সম্পন্ন দান। এজন্য আমরা আমাদের এটা উচিত নয় যে কখনো মানুষের অল্প দানকে তুচ্ছ মনে করা। মনে হতে পারে যে আমার লক্ষ টাকা কোটি টাকা দানের চেয়ে ওই ব্যক্তির 5 টাকা 10 টাকায় আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে অনেক বেশি হতে পারে। এই যে তাদের সাথে অল্প টাকা বা দান করার কারণে তাদের যে ঠাট্টা বিদ্রুপ করলো বা বেশি করার কারণে তাদের দোষারোপ করলো যে তারা আসলে লৌকিকতার জন্য, লোক প্রদর্শনের জন্য, শো অফ করার জন্য এটা করতেছে। এদেরকে এই যে ঠাট্টা বিদ্রুপ করছে, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ নিজে তাদের ঠাট্টা রেসপন্স করেছেন। আল্লাহ বলছেন ফায়াসখারুনা মিনহুম, তারা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করলো, রিডিকুল করলো তাদেরকে। এই রিডিকুলাসের আচরণের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। বলছেন যে সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ নিজে তাদের সাথে কি করেছেন? ঠাট্টা বিদ্রুপ করেছেন। আল্লাহ তাদের মানে এই যে মুনাফিকরা ঠাট্টা করলো এই দুর্বল গরিব ঈমানদারদের সাথে, এই কারণে আল্লাহ বলছেন সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে তাদেরকে রিডিকুল করবেন, তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন, কিয়ামতের দিন তো করবেনই এবং দুনিয়াতেও করবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে দেখেন আল্লাহ নিজে তাদের এই যে তারা যে দুর্বল বা গরিব ঈমানদারদের সাথে যে হাসি ঠাট্টা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, এর জবাবে স্বয়ং আল্লাহ নিজেই তাদের সাথে তাদের পক্ষ হয়ে তাদের এই রিডিকুলের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। এজন্য ঈমানদারদের উচিত হলো কেউ যদি আপনার প্রতি কোনো জুলুম করে, এই জুলুমকে ধৈর্য ধরে সহ্য করা, কারণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন। এই যে হাদিসের মধ্যে আসছে যে একবার আন্না রাজুলান শাতামা আবু বকর ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসামু, যে একবার এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা, তিনি পাশে বসে তাকায় তাকায় মুস্কি হাসতেছিলেন। তখন ফালাম্মা আকসারা রাদ্দা আলাইহি বা'দা আকওয়ালিহি, যখন ওই লোক যখন গালির সংখ্যা পরিমাণ যখন বাড়িয়ে দিল, এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি কি করলেন? এবার তার কথার পিঠে কথা বলতে শুরু করলেন। সে যখন একটা গালি দেয়, উনিও একটা উল্টা গালি দিতে শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা ফালাহিকাহু আবু বকর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির গালির জবাবে গালি দিতে শুরু করলেন, তখন আল্লাহ রাসূল রাগে ওই জায়গা থেকে উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ কানা ইয়াশতুমুনি ওয়া আনতা জালিসুন, যে ওই লোকটা আমাকে গালি দিচ্ছিল অথচ আপনি বসে বসে দেখতেছিলেন। ফালাম্মা রাদাদতু আলাইহি বা'দা কাওলিহি গাদিবতা ওয়া কুমতা, আর যখন আমি তার কয়েকটা কথার জবাব দিলাম, তাতেই আপনি রেগে গেলেন এবং ওই জায়গা ছেড়ে উঠে চলে আসলেন। ব্যাপারটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, কানা মা'আকা মালাকুন ইয়ারুদ্দু আলাইহি ফালাম্মা রাদাদতা আলাইহি ওয়াকা আশ-শাইতান, যে তুমি যখন চুপ ছিলে যতক্ষণ পর্যন্ত ওই গালি দেওয়ার সময়, তখন তোমার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার প্রত্যেকটা গালির জবাব দিচ্ছিল। আল্লাহ রাসূল তো দেখতেছিলেন। বলছেন তোমার পক্ষ হয়েও ওই ফেরেশতা তার গালির জবাবগুলো দিয়ে যাচ্ছিল। তো তুমি যখন তার গালির জবাবে গালি দিতে শুরু করলে, তার গালির প্রত্যুত্তর যখন দিতে শুরু করলে, ওয়াকা আশ-শাইতান, তখন ওই ফেরেশতা চলে গেল, এই জায়গায় শয়তান এসে স্থান দখল করলো। এখান থেকে বোঝা গেল যে কোন মাজলুম ব্যক্তি যদি তার জুলুম প্রতিহত করার মতো তার সামর্থ্য নেই এবং সে যদি সেখানে সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ী করবেন। তার ফেরেশতার মাধ্যমে তাকে সাহায্য করবেন। এজন্য এখানে দেখেন আয়াতের মধ্যে যে ফায়াসখারুনা মিনহুম, তারা কি করলো? ওই গরিব সাহাবীদের ব্যাপারে তারা ঠাট্টা বিদ্রুপ করলো, উপহাস করলো। এর বিনিময়ে আল্লাহ কি করলেন? সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠাট্টা বিদ্রুপ করলেন, তাদের সাথে তিরস্কার করলেন এবং তাদের সাথে করবেন।
এবং এটা নিশ্চিত সাকির একটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, যে যদিও এটা ঠাট্টাবিদ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে করবেন, কিন্তু এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছে। কারণ কি, আমরা অনেক আগে একাধিকবার বলেছি, যেই কাজটা ভবিষ্যতে ঘটবে সেই কাজটার জন্য যদি পাস্ট টেন্সের কোনো শব্দ ব্যবহার করা হয়, তাহলে এটা নিশ্চয়তা বোঝানোর জন্য করা হয়। যেমন মনে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আসল সফল কাম তো হবে কিয়ামতের দিন। তাহলে হয়ে গেছে মানে কি, মানে একটা কাজ অতীত হয়ে যাওয়া যেরকম নিশ্চিত, যে কাজটা অতীত হয়ে গেছে এটা যেরকম নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এরকম সফল হয়ে যাওয়াটা এরকম নিশ্চিত। ঠিক তেমনি এখানে সাকির আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাকিরা শব্দের অর্থ হলো তিরস্কার করেছিলেন। এখানে করেছিলেন অর্থ না, তিরস্কার করবেন। তাহলে এখানে পাস্ট টেন্স যদিও শব্দ ব্যবহার করেছে, কিন্তু অর্থ হবে ফিউচার টেন্সের। এই ফিউচার টেন্সের অর্থ হওয়ার এখানে একটা রহস্য হলো যে এখানে অর্থটা এমনটা নিশ্চিত, এই যে আল্লাহ যে তাদের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করবেন মুনাফিকদের ব্যাপারে, এটা এমনটাই নিশ্চিত যে যে ঘটনাগুলো আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে, ওই অতীত হয়ে যাওয়াটা যেরকম নিশ্চিত আমরা জানি, যে এর ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, ঠিক তেমনই নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কি করবেন, কিয়ামতের দিন ঠাট্টা বিদ্রুপ করবেন। এবং কি করবেন, শুধু ঠাট্টা বিদ্রুপ করে শেষ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন যন্ত্রণাদায়ক শাস্তি, অত্যন্ত পীড়াদায়ক শাস্তি। এরপরে আসছে যে মুনাফিকদের মধ্যে, যেমন মদিনার সবচেয়ে প্রসিদ্ধ মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ইনি যেমন নেফাকের ক্ষেত্রে, মুনাফিকের ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন, ওনার ছেলে ছিল একজন, তার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। এটা আরব দেশে খুব কমন। আমাদের দেশে যদিও এটা কখনো আপনি কল্পনা করতে পারেন না যে বাপের নাম যেটা ছেলের নাম তাই, কিন্তু আরব দেশে এটা অনেক অনেক কমন হয়ে থাকে যে বাপের নাম যেই ছেলের নাম সেই। তাহলে যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, এর ছেলের নাম আব্দুল্লাহ, তাহলে ছেলের নাম যখন বলা হয় তখন বলে আব্দুল্লাহ ইবনে উবাই, আর বাপের নাম হলো শুধু আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে ছেলে ছিল খাঁটি ইমানদার, বাপ ছিল খাঁটি মুনাফিক। এই ইমানদার এবং মুনাফিকের মধ্যে এই ছেলে যেহেতু ইমানদার, বাপ যেহেতু মুনাফিক, এই জন্য ছেলের সাথে রাসূলের সম্পর্ক ছিল গভীর। আবার বাপ মুনাফিক হওয়ার কারণে ইসলামের সাথে তার ছিল চরম শত্রুতা। এই জন্য ছেলে আল্লাহ রাসূলের কাছে বারবার বিভিন্ন রিকোয়েস্ট নিয়ে যেতেন, তার বাপ যাতে ক্ষমা পায়, কিয়ামতের দিন যাতে নাজাত পায়। সেই সংক্রান্ত আয়াত তারপরে আসছে যে এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, সেই সংক্রান্ত আয়াত আমরা ইনশাআল্লাহ সামনের দিন আলোচনা করব। আপনাদের নাকি আজকে শেষ করে দিই আমরা এটা? এখানে বিষয়টা হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ যেহেতু ইমানদার, তার বাপ হইলো মুনাফিক। তো বাপ যখন মারা গেল, চিন্তা করলো আল্লাহ রাসূলের কাছে একটু ক্ষমা চাই বাবার জন্য। বাবা যদি আল্লাহ রাসূল দোয়া করলে যদি আল্লাহ বাবাকে মাফ করে দেন, তাহলে তো ভালোই হয়। এবং আল্লাহ রাসূলের কাছে যে রাসূলের গায়ের যে চাদর, একটা চাদরও চাইলেন, যাতে তার বাবার কাফনের কাপড়টা রাসূলের গায়ের চাদর দিয়ে দিলে যাতে এই চাদরের বিনিময়ে হয়তো কবরের আযাব একটু মাফ পেতে পারে কিনা, এরকম আশা ভরসায় রাসূলের কাছে যে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর যদি আমার বাবার জন্য দিতেন। আব্দুল্লাহ যেহেতু একজন খাঁটি ইমানদার, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, এজন্য আল্লাহ রাসূল তার কথা শুনে আব্দুল্লাহ বাপের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর দিয়ে দিলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ এবার তারপরে দাবি রিকোয়েস্ট নিয়ে আসলো যে আপনি যদি তার জন্য একটু দোয়া করে একটু জানাজার নামাজটা পড়ায় দিতেন, তাহলে আমি খুশি হইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর দাবি রক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত হলেন, রেডি হলেন, দাঁড়াইলেন নামাজের জন্য, নামাজ পড়বেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কোরআনে। আয়াত নাযিল করার মাধ্যমে যে মুনাফিকদের কারো নামাজ পড়াতে যাতে রাসূল না যান, তাদের জন্য যাতে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে না করেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা এই কোরআনে আয়াত নাযিল করলেন। আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম। ইস্তাগফির মানে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আমর লাহুম মানে তাদের জন্য, কাদের জন্য? মানে ওই মুনাফিকদের জন্য। হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য ক্ষমা না চান। তাহলে তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, মানে ক্ষমা চাওয়া এবং না চাওয়া দুইটাই কি
দুইটাই সমান। ক্ষমা চাইলেও আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। ক্ষমা না চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে বলছেন ইন তাস্তাগফির লাহুম। ইন মানে যদি, এটা কন্ডিশন আছে। প্রথম তো আল্লাহ বলছেন যে আপনি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। তাদের ব্যাপারে আপনি ক্ষমা চান আল্লাহর কাছে, আবার না চান, এগুলো তো কোনো আল্লাহর কাছে যায় আসে না। এগুলো কোনো ম্যাটারই করে না। মানে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মুনাফিকের ব্যাপারে আর না চাওয়া, এই দুইটাই সমান। এরপর বলছে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এ রাসূল আপনি তো একবার এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করে দিলে তা আল্লাহর কাছে ক্ষমা চাই দিলেন, মনে করছেন আল্লাহ মাফ করে দিবেন না। বলছে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ৭০ মানে ৭০, মাররা মানে টাইমস। ৭০ মাররা মানে ৭০ টাইমস। আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে কয়বার? একবার না, ২ বার না, ১০ বার না, ২০ বার না, ৭০ বারও যদি আল্লাহর কাছে ক্ষমা চান। এখানে ৭০ বলতে ৭০ এখানে সংখ্যা উদ্দেশ্য না। ৭০ বলতে সাধারণত এটা আধিক্য বোঝানো হয়েছে যে আপনি যতই ক্ষমা চান না কেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না। অর্থাৎ যারা মুনাফিক তাদেরকে আল্লাহ কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। অর্থাৎ তারা যদি দুনিয়াতে মুনাফিকি নেফাকি করার পরে তওবা করে ইন্তেকাল করত, সেটা আলাদা বিষয়। যেহেতু তারা তওবা করে নাই, তওবা ছাড়াই তারা কি করেছে? দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। এজন্য আল্লাহ বলতেছেন যে তাদের জন্য যতই ক্ষমা প্রার্থনা করেন, এমনকি নবী হিসেবে আপনি নবী যদি ৭০ বারও তাদের জন্য ক্ষমা করেন, তারপর আল্লাহ কি করবেন না? তাদের জন্য ক্ষমা করবেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো যে কোন ব্যক্তি সে যদি প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত থাকে কোন সমাজের মধ্যে, যেমন মনে করেন এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, এলাকার সবচেয়ে বড় ম মানে খুব মদখোর হিসেবে ফেমাস, অ্যা সুদী কারবারির সাথে সুদী ব্যবসা সারা বছর লেনদেন করেছে, জুয়া খেলেছে। এরকম প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত যে মানুষগুলো, তাদের জানাজা পড়ার ব্যাপারে, তাদের জানাজাতে বড় কোনো ইমাম, বড় কোনো স্কলার, বস এলাকার বড় মসজিদের কোনো ইমাম, তাদের জানাজা পড়া উচিত না। এই আয়াত থেকে ইস্তেমবাদ করা হয়েছে, মানে মাসালা ডিরাইভ করা হয়েছে যে যেমন মনে করেন এক লোক আ ফাঁসিতে ঝুলে মারা গেল। আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এখন আত্মহত্যাকারী তার তো জানাজা পড়া যাবে। কিন্তু জানাজা কে পড়বে? কোন ইমাম তার জানাজা পড়াবে না। এমনি যেকোনো একজন মানুষ সে জানাজা পড়ে শুদ্ধ থেকে দাফন করে ফেলল। কোন মসজিদের ইমাম, কোন ভালো কোন আলেম, কোন স্কলার তার জানাজা পড়াবে না। এজন্য এটা হলো ইসলামের বিধান যে ব মানে মুনাফিক যদিও সে আমরা তার ঈমানের ব্যাপারে আমরা নিশ্চিত না যে সে তার অন্তরের মধ্যে কি ছিল। কিন্তু আল্লাহ রাসূল তো জানতেন। আল্লাহ রাসূল জানা সত্ত্বেও তাকে তার বাহ্যিক দিক থেকে সে যদি মুখ দিয়ে কখনো স্বীকার করে নাই যে আমি কাফের, সে যেহেতু সবসময় সেই ইমানদারদের সাথে আসলে বলতো যে আমান্না না নাহনু মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। আবার কাফেরদের সাথে গেলে বলতো যে আমরা তোমাদের সাথে আছি, তাদের সাথে ইমানদের সাথে আমরা শুধু ঠাট্টা বিদ্রুপ করতেছি। এইজন্য ইমানদারদের উচিত হলো কোন সমাজে যদি কোন মুনাফিক থাকে, এই মুনাফিককে সে যতদিন পর্যন্ত না প্রকাশ্যে সে নেফাকার ঘোষণা দেবে বা কুফরের ঘোষণা দেবে, ততদিন পর্যন্ত তাকে ইমানদার হিসেবে ট্রিট করতে হবে। ইমানদার হিসেবে তার সাথে আচরণ করতে হবে। আর যেদিন সে প্রকাশ্যে ঘোষণা দেবে তার কুফরি, সেদিন থেকে তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাই উনি বড় মুনাফিক ছিলেন, কাজে কর্মে সেটার প্রমাণও পাওয়া গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে আচরণটা করেছেন তাতে বোঝা গেছে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে ইমানদার হিসেবে তার সাথে ট্রিট করেছেন, আচরণ করেছেন। এজন্য আমরা কোন ব্যক্তির তার মনের ভিতরে কি আছে, এই মন নিয়ে কখনো ঘাটাঘাটি করব না। কারণ মন তো আমরা তার অন্তর ফিরে দেখি নাই। তাকে কোন ইমানদার মানুষের সাথে আচরণ করব তার বাহ্যিক কথার উপর ভিত্তি করে, তার আচরণের উপর ভিত্তি করে। কেউ যদি ভিতরে অন্য কিছু লুকায়ে রাখে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে আমরা নাক গলাবো না। এজন্য আমরা অনেকে বলতে পারে যে আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক সর্দার হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল কিভাবে তার জানাজা যাইতে পারে? এইখানে বিষয়টা হলো পয়েন্টটা হলো এই জায়গায় যে একজন মানুষ যতদিন না পর্যন্ত কি করবে? সে মুখে তার কুফরি ঘোষণা না দিবে, ততক্ষণ আমরা তাকে মুসলিম ভাই হিসেবে, ইমানদার হিসেবে আমরা ট্রিট করব। যদিও তার অন্তরের ভিতরে কি থাকে? নেফাকি থাকে। এবং আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোন পাপ, মানে প্রকাশ্যে যদি কেউ গুনায় এরকম পাপাচারে লিপ্ত থাকে, যেমন সে নিফাকের মতো অনেক কাজ করেছে, সেজন্য রাসূল যেহেতু
তাকে ইমানদার হিসেবে ট্রিট করেছেন, যেহেতু রাসূল তিনি ক্ষমার দিক থেকে ছিলেন অনেক বড় মনের অধিকারী, সেই দিক থেকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছে এটা পছন্দ হয়নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাযিল করেছেন যাতে কি করানো হয়, তার তার জানাজা নামাজ না পড়ানো হয় এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না চাওয়া হয়। তাহলে এই যে তার জন্য এত বড় থ্রেট দেওয়া হয়েছে যে তার জন্য আল্লাহ রাসূল ৭০ বার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, কখনো ক্ষমা না। লাইন ইয়াগফিরা, লান এটা হলো নেভার এভার, মানে ভবিষ্যতের জন্য একেবারে তাকিদ দেওয়ার জন্য লান শব্দ ব্যবহার করা হয় যে ভবিষ্যতে কখনো আর হবে না। লান ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কি কারণে ক্ষমা করবেন না? এখানে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারেই বলা হয়নি, সমস্ত মুনাফিকদের ব্যাপারে ইন জেনারেল বিধান দেওয়া হয়েছে। লাহুম বলা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে কাউকে কি করবেন না, ক্ষমা করবেন না। যদিও আয়াত নাযিল হয়েছে একজন মুনাফিকের ব্যাপারে, কিন্তু সমস্ত মুনাফিকদের ব্যাপারে ইন জেনারেল রুলিংস দিয়ে দেওয়া হয়েছে এখানে যে আল্লাহ তাআলা তাদের কাউকে কি করবেন না, ক্ষমা করবেন না। কারণটা কি? কারণ হলো যালিকা মানে এই জন্য, এই কারণে। কি কারণে? বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা কি করেছে? আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূল অস্বীকার করেছে। রাসূলকে মানে নাই, আল্লাহকে মানে নাই। এই কারণে তারা ফাসিক হয়ে গেছে। ফাসিক হওয়া মানে ইসলামের গণ্ডি থেকে তারা বেরিয়ে গেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন ফাসিক ব্যক্তি, কওম সম্প্রদায়কে কি করেন না, হেদায়েত দান করেন না। এরপরে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মদিনায় যারা মুনাফিক ছিল, যারা রাসূলের সাথে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, ঘরের মধ্যে যে সকল মহিলারা যুদ্ধে যায় নাই, তাদের সাথে বসেছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন ফারিহাল মুখাল্লাফুন বিমাকাদিহি খিলাফা রাসূলিল্লাহ। এই যে ফারিহা মানে খুশি হয়ে গেছে, আনন্দিত হয়েছে। যারা খুব খুশি, কারা? মুখাল্লাফুন মানে যারা কি হয়েছে, যুদ্ধ অংশগ্রহণ করে নাই, তারা কি নিয়ে খুশি হয়েছে? বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ, রাসূলের সাথে যুদ্ধ অংশগ্রহণ না করে রাসূলের পিছনে থেকে যাওয়া, ঘরে বসে থাকা। মাকাদ মানে বসার স্থান। তারা যে রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে ঘরে বসেছিল, এই জন্য তারা খুব খুশি এখন। ওয়াকারিহু, এবং তারা অপছন্দ করলো আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করাকে তারা অপছন্দ করলো। ওয়াকালু, এবং তারা বলল, তারা নিজেরা তো যায়ই নাই, এবং যারা যাচ্ছিল যুদ্ধে, তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তাদেরকে ডিসকারেজ করার জন্য তারা এই কথা বলল। কি বলল? লা তানফিরু ফিল হার। হার মানে একেবারে খুবই গরম আবহাওয়া। এই যে টেম্পারেচার যেমন যদি 40-45 উঠে যায়, এই অবস্থায় যদি বলে যে তারপরে এত কিলোমিটার আপনাকে রোদ্রের মধ্যে হাইটা যাইতে হবে বা ঘোড়া নিয়ে যাইতে হবে যুদ্ধ করার জন্য, তাহলে কি অবস্থাটা হইতে পারে ওই অবস্থায়? অথবা 50 ডিগ্রি তাপমাত্রা যদি হয়ে যায়, তারা 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 ঈমানদারদেরকে ডিসকারেজ করার জন্য বলতো, কি বলতো? লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড রোদ্রের মধ্যে যুদ্ধের জন্য বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে রাসূল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে জানিয়ে দিন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নারু জাহান্নামা, নার মানে আগুন, জাহান্নাম তো জাহান্নামী, নারু জাহান্নামা জাহান্নামের আগুন, মুদাফ মুদাফ ইলাইহি। আশাদ্দু হাররা, আসাদ মানে অধিক, হাররা মানে গরম, মানে গরমের দিক থেকে জাহান্নামের আগুন হলো সবচেয়ে বেশি গরম। তোমরা আজকে এই শুধুমাত্র হট টেম্পারেচারের কারণে তোমরা রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতেছো, এক্সকিউজ প্রদর্শন করতেছো। তোমরা কি, তোমাদের জেনে রাখা উচিত, হে রাসূল তাদেরকে বলে দিন, কি বলে দিন? নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন সবচেয়ে বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা তা বুঝতো, যদি তারা তা উপলব্ধি করত। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমরা অনেক সময় ইবাদত করতে যাই, অনেক ক্ষেত্রে আমরা কষ্টকর মনে করি। যেমন মনে করেন একটু স্নো পড়তেছে, একটু টেম্পারেচার একটু মাইনাস বেশি নিচে নেমে গেছে। তার আরবদের ক্ষেত্রে যেটা হচ্ছে গরমকালে, আমাদের হইতে পারে সেটা শীতকালে।
তাদের জন্য হয়েছে গরমকালে, তারা গরমকালে আল্লাহ রাসূলের নির্দেশ পালন করতে তারা গড়িমসি করছে। গরমের কেউ অজুহাত বানাইছে, এক্সকিউজ বানায় তারা কি করছে, বসে রয়েছে, যায় না। আমাদের হইতে পারে শীতকালে এই শীতের মধ্যে কেমনে যায় মসজিদে, ঘরেই পড়ে নেই আজকে। যদি আপনার খুব সিভিয়ার স্নো স্নো হয় সেই ক্ষেত্রে তো বিষয় ভিন্ন, কিন্তু যদি এমন হয় যে না শুধুমাত্র স্নো তেমন কিছু নাই, কোনো ঝড় বৃষ্টি নাই, শুধু শীত, শীতের মধ্যে মসজিদে না গেলে তো হয়, ঘরে বসে পড়লেই হয়। এই যে একটা গড়িমসির একটা এক্সকিউজ বের করার একটা মানসিকতা, এই ক্ষেত্রে আমাদের এই আয়াত মনে রাখা উচিত। এখানে যেমন আল্লাহ বলছেন নারু জাহান্নাম আসাদ্দু হাররা, আমাদের বোঝা উচিত যে জাহান্নামের যে শীতলতা, জাহান্নামের মধ্যে 2 ধরনের শাস্তি দেওয়া হবে। একটা হলো গরমের জাহান্নামের আগুনের শাস্তি, আরেকটা হলো জাহান্নামের শীতের শাস্তি। এই শীতের শাস্তিকে কোরআনের পরিভাষায় বলা হয়েছে জামহারিরা, জামহারির বলা হয়েছে। জামহারির হলো এমন শীত যেটা মাইনাস হইতে হইতে এমন এক পর্যায়ে যাবে যে মাইনাসটা তার শরীরের জন্য যে শাস্তি হিসেবে ইয়া হবে, শরীরে তার পানিশমেন্ট হিসেবে সে উপভোগ করবে এই শীতটাকে। তাহলে জাহান্নামে শুধুমাত্র তাপ দিয়ে শাস্তি দেওয়া হবে না, সেখানে শীত দিয়েও শাস্তি দেওয়া হবে। এই জন্য আমরা যখন গরমকালে যখন আল্লাহর ইবাদত করতে যখন আমাদের গাফিলতি আসে, তখন আমাদের এই আয়াত মনে রাখা উচিত, নারু জাহান্নাম আসাদ্দু হাররা। আমরা অনেক সময় গরমকালে রোজা রাখতে কষ্ট পাই, গরমকালে নামাজ পড়তে গরম লাগে, কষ্ট লাগে, তখন আমাদের এই আয়াত মনে রাখা উচিত, নারু জাহান্নাম আসাদ্দু হাররা। আবার অপোজিটে শীতকালে যদি ওযু করতে কষ্ট হয়, মসজিদ যাইতে কষ্ট হয়, যে কোনো এক্সকিউজ দেখানোর মতো যদি কোনো বিষয় আসে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে, তখন আমাদের এই কথা মনে রাখা উচিত যে জাহান্নামের শীত এই শীতের চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে, জাহান্নামের গরম এই গরমের চেয়ে আরো বেশি ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ বলছে লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা এটা বিষয়টা কম্প্রিহেন্ড করতো, যদি আন্ডারস্ট্যান্ড করতো জাহান্নামের শাস্তির বিষয়টা, তাহলে এগুলো এই দুনিয়ার যত গরম আছে এই গরম তাদের কাছে কোনো গরমই মনে হতো না, দুনিয়ার যত শীত আছে এই শীত তাদের কাছে কোনো শীতই মনে হতো না। এই জন্য এই যে অনেক সময় এই যে মনে করেন রাসূলের কাছে এসে তারা এক্সকিউজ করছে যে আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমি এই কারণে যুদ্ধে যেতে পারতেছি না, আমি এই কারণে অংশগ্রহণ করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে এগুলো কারো ভেরিফিকেশন করেন নাই যে সে যেটা বললো সত্য কিনা। একজন ইমানদার যখন বলে এটা সত্য কথাই বলে, এই যে বেনিফিট অফ দ্য ডাউট আল্লাহ রাসূল তাদেরকে তাদের কথাগুলোকে তারা যেভাবে পেশ করেছেন সেভাবে গ্রহণ করেছেন। গ্রহণ করে অনেককে এক্সকিউজ দিয়ে দিয়েছেন। তাদেরকে এক্সাম্পশন দিয়েছেন যে তোমরা ঠিক আছে যুদ্ধে অংশগ্রহণ না করলে চলবে। কিন্তু তারা এটা পেয়ে আনন্দিত হয়ে গেছে, আহা আমরা তো মুক্তি পেয়ে গেছি। আমরা তো যুদ্ধে অংশ না করে বাসায় বসে থেকেই আমরা মজা পাচ্ছি। তারা তো রৌদ্রের মধ্যে কষ্ট করে গেল যুদ্ধের মধ্যে। তাদের এই যে তারা যে ঘরের মধ্যে বসে আনন্দ করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন পরবর্তীতে যে তারা আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে তার জানমাল দিয়ে যুদ্ধ অংশগ্রহণকারীকে অপছন্দ করলো, অথচ তারা ঘরের মধ্যে বসে থাকাটাকে রাসূলের সাথে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকাটাকে তারা আনন্দ প্রকাশ করলো তাদেরকে, এবং তারা মানুষকে এই কথা বললো যে তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে যুদ্ধে যাবে না। তাদের জানা উচিত ছিল যে জাহান্নামের গরম, জাহান্নামের তাপ এর চেয়ে অনেক ভয়াবহ তাপ। এজন্য অনেক সময় আমাদেরকে শয়তান অনেক কাজ থেকে এরকম ধোঁকা দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এই জাহান্নামের কথা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার ক্ষেত্রে তখন সবকিছু সহজ হয়ে যাবে। অনেক সময় আপনি দান করতে চাইবেন মোটা অঙ্কের দান। দেখবেন যে এই শয়তান আপনাকে এসে ধোঁকা দিবে যে তুমি এত টাকা দান করলে তোমার ভবিষ্যতে কি হবে, তোমার সন্তানের কি হবে, তোমার স্ত্রীর কি হবে। আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান তোমাদেরকে ফকির হয়ে যাওয়ার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে সবসময় অশ্লীল কাজের প্রতি আদেশ করে। এই যে তারা রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে আনন্দ পাইলো, খুশি হইলো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ফালিয়াদহাকু, দহিকা ইয়াদহাকু মানে হাসা, অট্টহাসি দেওয়া। আল্লাহ বলছেন তাদেরকে একটু হাসতে দাও, কলিলান মানে অল্প সময়। তাহলে তারা যেহেতু মুনাফিকরা যুদ্ধে না গিয়ে ঘরে বসে থেকে আনন্দ পাচ্ছে, দুনিয়াতে বুক বিলাস করার জন্য একটু খুশি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন সুতরাং ফালিয়াদহাকু কলিলান, অল্প একটু সময় তারা হাসে নিক, ওয়ালিয়াবকু কাসীরা। কলিলা মানে অল্প, কাসীরা মানে অধিক। তাহলে তারা একটু হাসে নিক,
দুনিয়ার জীবনে, তাহলে কি হবে আখিরাতের জীবনে যে কানবে, খুব বেশি পরিমাণে কান্নাকাটি করবে, এমন গর্জন দিবে, চিৎকারে চেঁচামেচিতে তাদের জাহান্নাম পর্যন্ত যথেষ্ট হয়ে যাবে, এমন কান্নাকাটি তারা করবে সেদিন। কি কারণে? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়া জীবনে তাদের যে কৃতকর্ম এগুলোর প্রতি এগুলোর বিনিময় হিসেবে তারা সেদিন কানবে, খুব বেশি পরিমাণে কান্নাকাটি করবে। এবং আল্লাহ বলছেন ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের ভিতরে খুব জোরে চিৎকার করতে থাকবে, রব্বানা আখরিজনা, ও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দাও, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠাও, আমরা কি করব, দুনিয়া যে আবার ভালো কাজ করব। এই এখন তো আমাদের একেবারে মানে এক্সপেরিমেন্ট হয়েছে, ফিজিক্যাল এক্সপেরিমেন্ট হয়েছে, জাহান্নাম যে বাস্তবে আছে আমরা উপলব্ধি করছি, বুঝেছি। এখন যে বুঝটা হয়েছে এই বুঝ আগে ছিল না, এখন সঠিকভাবে বুঝেছি। দুনিয়াতে আরেকবার পাঠায় দাও, দুনিয়াতে আরেকবার পাঠালে আমরা একেবারে নেককার বান্দা হয়ে যাব। ওই সময় চিৎকার করবে, চেঁচামেচি করবে। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তারা যেহেতু হাসতেছে, এখন রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে মনে করতেছে আমরা বেঁচে গেলাম, আমরা অনেক চালাক, আমরা স্মার্ট। আর ওই লোকগুলো বেকুব, যারা এই প্রচন্ড রোদ্রের মধ্যে যুদ্ধে গেছে, এরা আসলে বোধাই মানে কিছুই বুঝে না দুনিয়া সম্পর্কে। একটু কৌশল করলে, একটু হ্যাকমত খালে, একটু চালাকি করলে যে ঘরে বসে থাকা যেত, সেটাও তারা বোঝে না। আসলে ওরা বেকুব না, যারা ঘরে বসে রয়েছে এরাই আসলে প্রকৃত নির্বোধ। কারণ তাদের জানা উচিত ছিল যে এই গরম টেম্পারেচার জাহান্নামের টেম্পারেচার অনেক বেশি হবে, ভয়াবহ হবে। রাসূলের নির্দেশ পালন না করার কারণে তাদের যে শাস্তি হবে কিয়ামতের দিন, সেটা আরো ভয়াবহ হবে। এজন্য আল্লাহ বলছেন তারা অল্প একটু সময় হেসে নিক, তারপর অধিক লম্বা সময় বসে তারা জাহান্নামে সেখানে কান্নাকাটি করবে, কারণ দুনিয়াতে তাদের কৃতকর্মের কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার ক্ষেত্রে আমরা যদি কোনো ধরনের গড়িমসি, কোনো ধরনের এক্সকিউজ বের করার চেষ্টা না করি, সবসময় আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। জি, কারো কোনো প্রশ্ন আছে? মাসুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি। আম, কাফের আর মুনাফেক, এখন ধরেন কারো মুনাফেক তো তখনকার দিনে ছিল, এখনো মনে হয় আছে, বাট ধরেন আমাদের পরিচিত লোকজন যারা নন মুসলিম এই দেশে, ওদেরকে আমরা তো মানে ওরা তো সেরকম মুনাফেকির কোনো আমরা চিহ্ন যদি না পাই, তো তার যদি আমাদের এক ফ্রেন্ড এরকম তার বাবা মারা গেছে, ও হলো গিয়ে মুসলিম, কিন্তু তার মা যে মারা গেছে সে নন মুসলিম, এখন সে তার জন্য কি দোয়া করতে পারবে, বা তার যে অনুষ্ঠানগুলো হয় খ্রিস্টানদের যে অনুষ্ঠানগুলো, ওখানে যাইতে পারবে? মানে বিষয়টা হলো ছেলে মুসলিম, বাবা মা হলো, বাপ হলো অমুসলিম, কিন্তু সে মারা গেছে, এখন তার বাপের অনুষ্ঠানে যেতে পারবে কিনা? হ্যাঁ। প্রথম কথা হলো যে যদি কেউ কুফরি অবস্থায় মারা যায়, তার জন্য দোয়া করা যাবে না, কোনো ধরনের আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া যাবে না। কিন্তু কেউ যদি গুনাহ করে কোন ইমানদার ছিল, মুমিন ছিল, কিন্তু অনেক গুনার কাজ করছে, অনেক খারাপ মানুষ ছিল, তার জন্য দোয়া করা যাবে। কারণ দোয়ার তো মুহতাজ সেই ব্যক্তি, যে ব্যক্তি অপরাধ আছে, তারই তো দোয়ার বেশি দরকার। যার আদৌ কোনো জীবনে কোনো গুণেই নেই, সব গুনাহ সে মাফ পেয়ে গেছে, সে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে মৃত্যুবরণ করেছে, তার জন্য তো খুব বেশি দোয়ার প্রয়োজনও নেই। সে দোয়া না করলেও সে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত পেয়ে গেছে, সে অলরেডি উচ্চ মাকাম পেয়ে গেছে জান্নাতের মধ্যে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে অপরাধ করেছে, গুনাহ করেছে, সেই ব্যক্তি কিন্তু আমাদের দোয়ার মহতাজ সবচেয়ে বেশি। এজন্য আমরা অবশ্যই তার জন্য দোয়া করব, যে ব্যক্তি মুমিন ছিল কিন্তু গুনাহ করে মারা গেছে। কিন্তু যদি কেউ কাফের অবস্থায় মারা যায়, সে যদি আমার আপন পিতামাতা হয়, আপন সন্তান হয়, তার জন্য দোয়া করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সরাসরি নিষেধ দোয়া করতে তাদের জন্য। আল্লাহ রাসূলকে সরাসরি নিষেধ করেছেন, আল্লাহ রাসূলের বাবা মায়ের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। এজন্য পিতামাতা কাফের অবস্থায় যদি মারা যায়, তাদের জন্য দোয়া করা যাবে না, এবং তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। যে নন মুসলিম যে সকল ফেস্টিভ্যাল হয়, তাদের সেগুলোতে অংশগ্রহণ করা যাবে না। জি। যেটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের বাবা মার জন্য দোয়া করতে পারবেন না? না, এ অনুমতি দেওয়া হয়নি। জাযাকাল্লাহ খাইর। মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে ওই আয়াতে একটা জায়গায় আসছে যে মুনাফিকরা
ওয়াদা ভঙ্গ করছে, আল্লাহ তাদের মানে যেটা চাইছে আল্লাহ তাদেরকে দিছে, কিন্তু তারা কৃপণতা করছে। কিন্তু আমরা ধরেন অনেক ক্ষেত্রে অনেক সময় যে আল্লাহ তুমি এটা করে দাও তাহলে আমি তোমার রাস্তায় এটা দিব, বা এটা মানত করা, বা এটা ইয়া করা, মানে এটা কিভাবে ব্যাখ্যা করা যাবে? প্রথম কথা হলো যে মান্যতের যে কনসেপ্টটা, আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ তুমি আমার যেমন আমাদের এক ভাই তার ছেলে এই বাংলাদেশ ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য এডমিশন টেস্ট দিয়েছে। এখন এডমিশন টেস্টে যাওয়ার আগে আমার কাছে দোয়া চাচ্ছে, আবার বের হওয়া রেজাল্ট হয়েছে সেদিন আবার কল দিছে, আবার সে ইন্টারভিউতে যাচ্ছে সেদিনও কল দিছে, মানে দোয়া করার জন্য বারবার শুধু, মানে বাপের পক্ষ থেকে আর কি, বাপের যে আগ্রহ যে আমার ছেলে ক্যাডেটে চান্স পাওয়ার জন্য যত যা কিছু লাগে সে সবকিছু দিয়ে হুজুরদের কাছ থেকে দোয়া নেওয়া থেকে শুরু করে সবকিছু সে করতেছে। এই যে আমরা অনেক সময় মনে করি কি যে মান্নত করলে মনে হয় আমার এই বিষয়টা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যেমন মনে করেন অনেকটা গিভ এন্ড টেকের মতো, আল্লাহ তুই আমার ছেলেরে, ফর এক্সাম্পল আমার ছেলে তুমি ক্যাডেট কলেজে চান্স পাই দাও, তাহলে আমি তোমার গোর মসজিদে $10,000 দান করবো। জি, অনেক সময় হয় না এরকম? জি, এটা অনেকটা বিষয়টা যেমন গিভ এন্ড টেক, আমি তোমার কিছু দিলাম তুমি আমার কিছু দাও, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে যে এই মান্যতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, মান্যতের মাধ্যমে মানুষের ভাগ্যের মধ্যে কোনো পরিবর্তন আসে না, বরং মান্যতের মাধ্যমে আল্লাহ কি করেন, কৃপণের পকেট থেকে টাকা সম্পদ বের করে নিয়ে আসেন। হুম, অর্থাৎ আপনি এই যে হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে মান্যতের কারণে এরকম হয় নাই যে আপনি টাকা দেওয়ার কারণে, আল্লাহ রাস্তায় দান করার কারণে আল্লাহ তাআলা আপনার এই ছেলে সফলতা দিয়েছে বা আপনার ওই কাজটা সফল হয়েছে, বিষয়টা এমন না। আপনার হুম, তাকদিরে যা লেখা ছিল তাই হয়েছে। কিন্তু আপনি যে মান্যতটা যেটা, এটা হলো জাস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমাদের মানসিক একটা প্রশান্তি আসে যে আমি মনে হয় এটা দেওয়ার কারণে এটা হয়েছে। জি, এখন এই জন্য এইভাবে মান্যতের কোনো কনসেপ্ট ইসলামে নাই যে আপনি এটা এটা করলে এটা পাবেন, বা এরকম কোনো গ্যারান্টি দেওয়া নাই, বা এরকম করার কোনো উৎসাহ দেওয়া হয়নি হাদিসে, বরঞ্চ এভাবে মান্যত করতে ডিসকারেজ করা হয়েছে। কিন্তু আপনি যদি কখনো মান্যত করে বসেন, সেক্ষেত্রে মান্যত আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি যদি করেন কখনো, মনে করেন ফর এক্সাম্পল আমার ছেলে যদি এই বছর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এডমিশন বুয়েটে চান্স পায়, তাহলে আমি 10টা রোজা রাখবো ফর এক্সাম্পল। এখন আপনি যদি এরকম 10টা রোজার মানত করতে থাকেন, ওই 10টা রোজা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, এই 10টা রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে। হুম, এখন এই রোজা রাখার কারণেই আল্লাহর চান্স দিচ্ছেন কি না দিচ্ছেন সেটা পরের বিষয়। সেটা তো হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনি রোজা রাখার মানত করেছেন বলে পাই নাই, সেটা এমনিতেই হইতো, রোজা না রাখলেও হইতো। কিন্তু যদি মান্নাত আপনি করে বসেন, সেক্ষেত্রে মান্নাত অবশ্যই পালন করতে হবে। কারণ সেই ক্ষেত্রে আপনার ওই আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা আপনি ভঙ্গ করার শাস্তি পাবেন যদি আপনি পূরণ না করেন। আচ্ছা, জি, জি, আর কোনো প্রশ্ন? জাযাকাল্লাহ। ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।